মিন্টু উপরে হামলা, অতিরিক্ত হামলা, এর প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সেখানে ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ, বিভিন্ন স্তরের এলাকাবাসী, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জালুকাঠি থেকে আগত সাংবাদিক ভাইরা, উপস্থিত আছেন সেখানে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তা, উপস্থিত ছাত্র জনতা। আমি জালুকাঠি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে একটি বাক্যান্ত গান্ধে বলতে হয়, 5ই আগস্টের পরে এই বাংলাদেশের সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হওয়ার কথা ছিল। আমরা চেষ্টা করেছি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার। আমরা প্রত্যেকটা ইউনিয়নে কোন সন্ত্রাসী কার্যকলাপ চলবে না, প্রত্যেকটা ইউনিয়নের কোন চাঁদাবাজি চলবে না, মাদক ব্যবসা চলবে না। মাদকে যারা আসক্ত হয়েছেন এদেরকে বিতাড়িত করে এলাকা ছাড়া করতে হবে। এই হিসাবে আমরা 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই আন্দোলনে আছি। পরবর্তীতে আমরা দেখলাম রোজা অবস্থায় আমরা যখন এই কেশাগিরা ইউনিয়নে ইফতার করতে এসেছি, আমরা ইফতারের পরে আমরা নামাজ পড়ে যার যার গন্তব্যস্থলে যখন যাই, তখন আমাদের কাছে ফোন আছে যে আমাদের জালুকাঠি যে সদরের সেখানকার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টুর উপরে আতঙ্কিত হামলা হয়েছে, যুবদল নেতা মিলনের উপরে আতঙ্কিত হয়েছে। এই হামলাকারী কারা? এই হামলাকারী আওয়ামী লীগের দোষক। এই হামলাকারী কারা? এই আওয়ামী লীগের প্রতাক্তা। এদেরকে ইউনিয়ন ছাড়া করতে হবে, আজকে ইউনিয়ন ছাড়া করতে হবে। আজকে এখানে জনগণকে নিয়ে, আপনার জনতাকে নিয়ে আপনারা বিএনপি যুবদল ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিবাদ করতে হবে। আজকে বিএনপির উপরে যদি একের উপরে দায়িত্ব দেন, এর প্রতিবাদ করতে পারবেন না, এদের মোকাবেলা করতে পারবেন না। এদের মোকাবেলা করতে হলে এদের স্থানীয় জনগণকে নিয়ে এদের প্রতিহত করতে হবে এবং তাদের নাম এই প্রশাসনের কাছে দিতে হবে যে কোন বাড়িতে আশ্রয় নেই, কারা এই মাদক খায়, কারা মাদক ব্যবসা করে, কাদেরকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় হস্তান্তর করে মাদক। এদেরকে সচেতনতা করতে হবে যে কারা কারা এই মাদক বিক্রি করে, এদের প্রশাসনের কাছে নামের তালিকা দিতে হবে। তারপর যদি প্রশাসনের ব্যবস্থা না নেয়, আমরা জালুকাঠি জেলার বিএনপিকে নিয়ে দুর্বার আন্দোলন করব যে জালুকাঠি জেলার যেহেতু একজন অলির এলাকা, এখানে মাদক বিক্রি করতে দেব না, মাদক সেবন করতে দেব না। আমরা আরো কথা বলতে চাই, আজকে আপনারা জানেন যারা এই এলাকার জনগণ, এলাকার যারা ছাত্র কলেজে স্কুলে পড়ে, আপনারা যদি তাদের গার্জিয়ান এই মাদকের বিরুদ্ধে না বলেন, ভবিষ্যতে আপনার ছেলে মাদকাসক্ত হবে, ভবিষ্যতে ওই কলেজের ছাত্রছাত্রীরা মাদকাসক্ত হবে। তাহলে হবে কি, আপনাদের উপরে নির্যাতন চলে আসবে। আপনারা এখনই নেমে বলুন এই মাদকের বিরুদ্ধে। এই মাদক যারা বিক্রি করে, মাদক যারা পাচার করে, তাদের বিরুদ্ধে আপনারা নেমে বলুন এবং তাদের ব্যাপারে তথ্য দিন। সাংবাদিক বাইরে আছে, প্রশাসনের বাইরে আছে, তাদেরকে তথ্য দিন এবং আগামী দিনগুলোতে আমরা এর প্রতিবাদ করে যাব ঐক্যবদ্ধ হয়ে। যদি আমরা এই প্রতিবাদ করি, ইনশাআল্লাহ এই সেকেন্ডারি ইউনিয়ন থেকে মাদকের আসক্ত যারা মাদক বিক্রেতা, আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সেকেন্ডারি ইউনিয়নবাসী জিন্দাবাদ।